নমস্কার। আরও একবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জ্যোতিষাচার্য, সংখ্যাতত্ত্ব এবং বাস্তু বিশেষজ্ঞ বরুণ অধিকারী। আপনি যদি একজন মেষ রাশির জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন, কিংবা আপনার ঘর পরিবারে মেষ রাশির কোনো জাতক কিংবা জাতিকা যদি থেকে থাকে, সেক্ষেত্রে আজকের এই আলোচনাটি শুধুমাত্র আপনাদের জন্যই বিশেষ থেকে অতি বিশেষ গুরুত্বপূর্ণ থাকবে। কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো 2025 সালে অর্থাৎ নতুন বছরে ঘটতে চলেছে এমন 5টা মহা ভবিষ্যৎবাণী নিয়ে, যেটা 2025 সালে আপনাদের জীবনে ঘটবে আর অবশ্যই ঘটবে। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, যারা জন্মছক বিচার করতে চাইছেন, ভিডিও ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া আছে, আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো চলুন আলোচনা শুরু করা যাক। আমাদের প্রথম ভবিষ্যৎবাণী, 30শে মার্চ 2025 শনিদেব রাশি পরিবর্তন করে আপনাদের একাদশ ভাব থেকে দ্বাদশ ভাবে প্রবেশ করবেন। আপনাদের রাশিতে সাড়ে সাতির প্রথম চরণ শুরু হয়ে যাবে। দীর্ঘ 30 বছর পরে আপনাদের রাশিতে আবার সাড়ে সাতি শুরু হবে। এর আগে কবে হয়েছিল? 1995 সালে। তো শনিদেব রাশি পরিবর্তন করে যখন আপনাদের একাদশ ভাব থেকে দ্বাদশ ভাবে প্রবেশ করবেন, অর্থাৎ 30শে মার্চ। 30শে মার্চের পরবর্তী সময়টা একটু সিরিয়াস আপনাদের থাকতেই হবে। কোন কোন দিক থেকে? স্বাস্থ্যের দিক থেকে। স্বাস্থ্য সংক্রান্ত প্রবলেম কিন্তু কম বেশি আপনাদের দেখা দেবে। কোন কোন দিক থেকে দেখা দিতে পারে সেটাও বলে দিচ্ছি। বিশেষ করে মুখের ভেতরের দিক থেকে কিছু প্রবলেম আপনাদের থাকতে পারে। দাঁত মাড়ির সমস্যা আপনাদের থাকবে। গলার দিক থেকে কিছু প্রবলেম আপনাদের দেখা দেবে। কাফ করলে সমস্যা আপনাদের আগের থেকে বাড়তে দেখা যাবে। তো স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো দিক থেকে একটু সিরিয়াস তো আপনাদের থাকতেই হবে 30শে মার্চের পরবর্তী সময়টা থেকে। একই সাথে আপনাদের কথাবার্তাতেও কিন্তু একটা নেগেটিভ চেঞ্জ আপনি লক্ষ্য করতে পারবেন। আপনার কথার জন্য আপনার শত্রুতা বাড়বে। আপনার ঘর পরিবারে সন্তানদের সাথে, আপনার আত্মীয় স্বজনের সাথে অথবা বাইরের কোনো মানুষের সাথে কিন্তু আপনাদের আর্গুমেন্ট হওয়ার পূর্ণ সম্ভাবনা থাকবে। তো নিজের কথাবার্তার উপরে আপনাদের একটু সিরিয়াস থাকতেই হবে। কথাবার্তার উপরে কন্ট্রোল রাখার চেষ্টা করতে হবে, না হলে দাম্পত্য জীবনে আপনাদের পরিবারে সন্তানের সাথে কিন্তু আর্গুমেন্ট আপনাদের বাড়তে পারে। 30শে মার্চের পরবর্তী সময়টা থেকে ওভার থিঙ্কিং আপনাদের বাড়বে। আপনাদের দায়িত্ববোধ বাড়বে। যে কোনো দিক থেকে চিন্তা ভাবনা আপনাদের আগের থেকে অনেক বেশি বাড়তে দেখা যাবে। একই সাথে ট্রাভেলিং বাড়বে। মার্চ মাস পড়ার সাথে সাথেই দেখবেন আপনাদের ট্রাভেলিং বাড়বে। দূরে কোথাও ভ্রমণ আপনাদের হতে পারে, বিশেষ করে দূর ভ্রমণ। মার্চ মাসের পরবর্তী সময়টা থেকে ট্রাভেলিং আপনাদের অবশ্যই বাড়বে, আর যেটা চলবে সম্পূর্ণ 2025। একই সাথে মার্চ মাসের পরবর্তী সময়ে অর্থাৎ এপ্রিল মাসের পর থেকে ডিসেম্বর মাসের মধ্যে বিদেশি গতিবিধি আপনাদের জন্য বাড়তে দেখা যাবে। বিদেশ যাত্রা আপনাদের হতে পারে। একই সাথে বিদেশে কোনো আত্মীয় স্বজন আছে যাদের সাথে দীর্ঘদিন ধরে সেইভাবে যোগাযোগ ছিল না, তাদের সাথে আপনাদের যোগাযোগ বাড়বে। বিদেশ থেকে যাদের ইনকাম আসে আপনাদের ইনকাম বাড়ার সম্ভাবনা থাকবে। বিদেশে যারা সেটেল হতে চাইছেন আপনাদের জন্য বিশেষ ভালো সময় থাকবে এপ্রিল মাসের পরবর্তী সময়টাতে। কারণ দেবগুরু বৃহস্পতি আপনাদের দ্বাদশ ভাবে প্রবেশ করবেন, আর দ্বাদশ ভাব থেকেই বিদেশি গতিবিধিকে বিচার করা হয়। একই সাথে বিদেশি কোনো সংস্থায় যারা চাকরি করেন অথবা এমএনসি কোনো কোম্পানিতে যারা চাকরির চেষ্টা করছেন, আপনাদের জন্য অতি বিশেষ ভালো সময় থাকবে মার্চ মাস, অর্থাৎ এপ্রিল মাস থেকে ডিসেম্বর মাসের মধ্যবর্তী সময়ের মধ্যে। এই সময়ের মধ্যে আপনাদের কর্মপ্রাপ্তি হতে পারে। আগে থেকেই যারা চাকরি করছেন আপনাদের কিন্তু পজিটিভ চেঞ্জ অবশ্যই আসবে কর্মজীবনে। তবে 2025 সালে খরচ কিন্তু আপনাদের অত্যাধিক পরিমাণে বাড়বে। খরচকে একটু কন্ট্রোলে রাখার চেষ্টা অবশ্যই করবেন। আমাদের দ্বিতীয় ভবিষ্যৎবাণী, জানুয়ারি থেকে এপ্রিল মাসের মধ্যবর্তী সময়ের মধ্যে। এই সময়টাতে বিশেষ করে যারা বেসরকারি কোনো সংস্থায় চাকরি করেন, কাজ পরিবর্তনের মানসিকতা কিন্তু আপনাদের মধ্যে অত্যাধিক প্রকট হতে দেখা যাবে। এই সময়টার মধ্যে কাজ আপনাদের পরিবর্তন হতে পারে, অথবা কাজ পরিবর্তনের মানসিকতা আপনাদের মধ্যে লক্ষ্য করা যাবে। আপনাদের মনে হতে পারে এই জোনটা আমার জন্য কমফোর্টেবল নয়, এই কাজটাই আমার জন্য নয়, কাজের দিক থেকে আমি সাকসেস ঠিকঠাকভাবে পাচ্ছি না। আর তার ফলেই কাজ পরিবর্তনের মানসিকতা যেমন আপনাদের মধ্যে তৈরি হবে, একই সাথে কাজ পরিবর্তনের জন্যও কিন্তু 2025 সাল অত্যন্ত ভালো থাকবে। 2025 সালে বিশেষ করে এপ্রিল মাসের মধ্যবর্তী সময়ের মধ্যে কাজ আপনি পরিবর্তন করতে পারেন। যারা ট্রান্সফার চাইছেন আপনাদের ট্রান্সফার হতে পারে। তো অত্যন্ত ভালো সময় থাকবে। দেখুন, কাজ পরিবর্তন করার মানসিকতা আপনাদের মধ্যে কেন আসবে?
আপনাদের রাশি লর্ডকে মঙ্গল গ্রহ কোথায় অবস্থান করছেন? আপনাদের 4th হাউসে অবস্থান করবেন, তারপরে বক্র হয়ে আপনাদের 3rd হাউসে চলে যাবেন, আবার 4th হাউসে আসবেন, তারপরে পঞ্চম ভাবে আসবেন। তো এইভাবে মানসিক দিক থেকে কিন্তু একটা প্রবলেম আপনাদের মধ্যে তৈরি হবে। মেন্টাল স্টেবিলিটির জায়গাটা কিন্তু আপনাদের কোনোভাবেই ভালো থাকবে না। তো মানসিক দিক থেকে যেহেতু একটু প্রবলেম থাকবে, তো আপনাদের মনে আনস্যাটিসফ্যাকশন থাকবে, যে কোনো বিষয় নিয়ে ডিপ্রেশন থাকতে পারে। তবে কাজ পরিবর্তনের জন্য জানুয়ারি মাসের পরবর্তী সময়টা আপনাদের জন্য ভালোই থাকবে। আমাদের তৃতীয় ভবিষ্যৎবাণী, রাহু রাশি পরিবর্তন করবেন 18ই মে। 18 মের পরবর্তী সময়টাতে হঠাৎ করে কিন্তু বড় পরিবর্তন আপনাদের জীবনে আসতে পারে, বড় কোনো সাকসেস আপনাদের হঠাৎ করে প্রাপ্তি হতে পারে। আপনাদের জীবনে এমন কিছু পরিবর্তন আসতে পারে যেটা আপনি কখনো আশাই করেননি। রাহু রাশি পরিবর্তন করে আপনাদের দ্বাদশ ভাব থেকে একাদশ ভাবে প্রবেশ করবেন। আর একাদশ ভাব থেকে আমাদের কমফোর্টকে বিচার করা হয়, আমাদের সাকসেসকে বিচার করা হয়। একাদশ ভাব থেকে ফ্লোয়িং অফ মানিকে বিচার করা হয়। তো প্রথমত মানি ফ্লো কিন্তু আপনাদের জীবনে বাড়তে দেখা যাবে। বিশেষ করে যারা আগে থেকেই বড় কোনো ইনভেস্টমেন্ট করে রেখেছেন, শেয়ার মার্কেটে যারা টাকা ইনভেস্ট করে রেখেছেন, অথবা যারা ট্রেডিং করেন, অথবা প্রপার্টিতে যারা টাকা ইনভেস্ট করেছেন, আপনাদের কিন্তু বড়সড় লাভ প্রাপ্তি হওয়ার একটা সম্ভাবনা অবশ্যই থাকবে 2025 সালে, বিশেষ করে মে মাসের পরবর্তী সময়টাতে। এই সময়ের মধ্যে দেখবেন হঠাৎ করে অর্থের আগমন আপনাদের বাড়তে দেখা যাবে। যাদের টাকা দীর্ঘদিন ধরে আটকে আছে, সেই টাকা আপনাদের কাছে ফেরত আসতে পারে। হঠাৎ করে বড় কোনো সাকসেস প্রাপ্তি হতে পারে, আপনাদের জীবনে কমফোর্ট বাড়বে, লাক্সারিয়াস কোনো দ্রব্যের প্রতি আপনাদের আকর্ষণ বাড়তে পারে, আর সেই স্বপ্ন আপনাদের পূরণ হবে। এবার চতুর্থ ভবিষ্যৎবাণী, 2025 সাল মেষ রাশির মানুষদের জন্য এমন একটি বছর, যে বছরে মেষ রাশির মানুষেরা তাদের স্বপ্ন পূরণ করবে, তাদের এক্সপেকটেশন ডিজায়ারগুলো অবশ্যই পূরণ করবেন কর্মফলদাতা শনিদেব। 2025 সালে প্রপার্টি সংক্রান্ত কিছু না কিছু লাভ আপনাদের অবশ্যই প্রাপ্তি হবে। প্রপার্টি আপনি ক্রয় করতে পারেন, প্রপার্টি বিক্রয় সংক্রান্ত কোনো ডিল আপনি ফাইনাল করতে পারেন, অথবা প্রপার্টি সংক্রান্ত যে কোনো দিক থেকে গাড়ি, ফ্ল্যাট, বাড়ি আপনি ক্রয় করতে পারেন। তো দেখুন 2025 সালে প্রপার্টি সংক্রান্ত দিক থেকে লাভ আপনাদের অবশ্যই প্রাপ্তি হবে। কিছু না কিছু রেনোভেশন নিশ্চিতভাবে হতে পারে আপনার ঘর পরিবারে। তবে যাদের মাথায় এই প্রশ্ন ঘুরছে সবাই কি সমান লাভ পাবে, সেটা কিন্তু কখনোই নয়। কারণ সবার জন্মছক আলাদা, সবার জন্মছকে গ্রহের অবস্থানও আলাদা। তো মেষ রাশির মানুষেরা যাদের জন্মছক ভালো আছে তারা তো এই পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। তবে কিছু না কিছু প্রভাব আপনার জন্মছক যতই খারাপ থাকুক না কেন, প্রপার্টি সংক্রান্ত দিক থেকে কিছু না কিছু লাভ 2025 সালে আপনাদের অবশ্যই প্রাপ্তি হবে। কোনো মেশিন আপনি ক্রয় করতে পারেন, গাড়ি আপনি ক্রয় করতে পারেন, বাড়ি আপনি ক্রয় করতে পারবেন 2025 সালে। এবার পঞ্চম অর্থাৎ শেষ ভবিষ্যৎবাণী, দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করে আপনাদের 2nd হাউস থেকে 3rd হাউসে প্রবেশ করবেন মিড মে মাসে। তো এখানে দেবগুরু দৃষ্টি পড়বে, দেবগুরু সপ্তম দৃষ্টি দিয়ে দেখবেন আপনাদের নবম ভাবকে। তো আপনার বাবা, বিশেষ করে আপনার বাবা যদি ঋণ, রোগ এবং শত্রু সংক্রান্ত কোনো প্রবলেমে ফেসে থাকেন, তার থেকে তিনি অবশ্যই মুক্ত হবেন। বিশেষ করে ঋণ সংক্রান্ত সমস্যায় যারা অত্যাধিক ফেসে আছেন, যাদের বাবা ফেসে আছে, তার থেকে তিনি হয় মুক্ত হয়ে যাবেন, না হয় দেবগুরু তাদেরকে মুক্তির পথ অবশ্যই দেখাবেন। পিতৃপক্ষ আপনাদের ভালো হতে দেখা যাবে। বাবার সাথে যদি সম্পর্কের কোনো প্রবলেম থাকে সেটা ঠিক হতে দেখা যাবে। অ্যাটাচমেন্ট বন্ডিংয়ের জায়গাটা ভালো হতে দেখা যাবে। একই সাথে 2025 সালের মধ্যে বিশেষ করে মে মাসের পরবর্তী সময়টাতে আপনার বাবা যদি কোনো কোর্ট কাছারি, কোনো মামলা মোকদ্দমায় ফেসে থাকেন, তার থেকেও কিন্তু মুক্তির পথ অবশ্যই দেখবেন। 2025 সালটা কিন্তু মেষ রাশির বিদ্যার্থীদের জন্য অত্যন্ত ভালো থাকবে। পড়াশোনা সংক্রান্ত কিছু চেঞ্জ আপনি করতে পারেন, কিছু চেঞ্জের মানসিকতা আপনাদের মধ্যে থাকবে, নতুন নতুন অভিজ্ঞতা আপনারা অর্জন করতে চাইবেন, আর যেটা মে জুন মাসের আগে আগে কিন্তু আপনারা করে ফেলবেন। তো পড়াশোনার দিকটাও আপনাদের অত্যন্ত ভালো থাকবে, পড়াশোনা আপনাদের ভালো চলবে। পড়াশোনার দিক থেকে কিছু পরিবর্তন আপনি করতে চাইবেন, অথবা পরিবর্তন আপনাদের নিশ্চিত হতে দেখা যাবে 2025 সালে। তো 2025 সালে কি উপায় অবলম্বন করবেন? প্রথমত 7.5 যেহেতু শুরু হচ্ছে, শনির বীজ মন্ত্র জপ অবশ্যই করবেন। সেটা কি? ওম প্রাম প্রিম প্রংসা শনিশ্চরায় নমঃ, প্রতিদিন 108 বার। একই সাথে উদীয়মান সূর্যকে জল অর্পণ করুন, তামার ঘটিতে লাল ফুল সহযোগে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানাই। নতুন বছর সকলের খুব ভালো কাটুক, সবাই ভালো থাকুন। নমস্কার।